দর্শক, নবম ও দশম গ্রেডে সরাসরি বিনিয়োগযোগ্য প্রায় ১৩০০ পদ এখনো খালি থাকলেও গেল এক বছরে নতুন কোনো বিজ্ঞপ্তি দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। বর্তমান বাস্তবতায় এত শূন্য পদ নিয়ে নিয়ন্ত্রণ সংস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। মাসুমিয়ার প্রতিবেদন। দেশের ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত সহ নজরদারির যাবতীয় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর। এছাড়া নীতি প্রণয়ন, মুদ্রা সরবরাহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ রক্ষাও অন্যতম কাজ, যেখানে প্রতিটি বিভাগে পর্যাপ্ত লোকবল নিয়োগ ও পদায়নও অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে স্বাভাবিকভাবে চলছে না গুরুত্বপূর্ণ কার্যক্রমও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর অন্তত ২ দফায় কেন্দ্রীয় ব্যাংকে বড় ধরনের নিয়োগ হলেও তা পুরোপুরি বন্ধ এক বছরের ওপরে। এমনকি ৫ আগস্টের পর দেয়া হয়নি নতুন কোনো বিজ্ঞপ্তিও, যে কারণে নবম ও দশম গ্রেডে খালি রয়েছে প্রায় ১৩০০ পদ। শূন্য পদটা পূরণ করা বাংলাদেশ ব্যাংকের জন্য অত্যন্ত জরুরি। তবে এই শূন্য পদ একই সাথে খুব দ্রুত আসলে পূরণ করাও যায় না। এই জন্য একটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত যে যোগ্য প্রার্থীদেরকে বাছাই করার আবশ্যক হয়, তো সেটার জন্য একটু সময়েরও দরকার হয়ে থাকে। তবে আমরা যদি এই যে শূন্য পদগুলো পূরণ না করি তাহলে আবার কাজেরও সমস্যা হয়। নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী নবম গ্রেডে সহকারী পরিচালক পদে রয়েছে সবচেয়ে বড় ঘাটতি, যেখানে ১,২২৮টি পদের মধ্যে শূন্য ৮৯৫টি। এছাড়া দশম গ্রেডের উপসহকারী পরিচালক জেনারেল বিভাগে ৩২৩টি পদ ছাড়াও অন্যান্য বিভাগে শতাধিক পদ শূন্য। গভর্নেন্স এবং স্ট্রাকচার নিয়েও আমরা কাজ করছি। আমাদের যে IMF এই ধরনের একটা টেকনিক্যাল রিপোর্ট আমাদের দিয়েছে। তো সব কিছু বিচার বিশ্লেষণ করেই আসলে আমরা ঠিক করতে হবে যে সামনের দিনে বাংলাদেশ ব্যাংকের কাঠামো কীরকম হবে এবং এই কাঠামোর জন্য আমাদের কী পরিমাণ লোকবল দরকার হবে এবং লোকবলগুলোর নিয়োগ প্রক্রিয়া কীরকম হবে সেটা নির্ধারণ। বাংলাদেশ ব্যাংক যে প্রতিষ্ঠানে চাকরি অনেকের স্বপ্ন, সেখানে আটকে আছে আশার পথ। শূন্য পদ থাকলেও নেই নিয়োগ বিজ্ঞপ্তি, নেই পরীক্ষা। এদিকে দিন গুনছে হাজারো উচ্চশিক্ষিত তরুণ তরুণী। চোখে শুধু প্রশ্ন, কবে খুলবে এই দরজা? মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।